অনেক হিন্দু দাদারা তাদের বাড়িতেই নামাজ পড়িয়ে নিতে চান, এখানেই পড়ো। ভারতবর্ষে গঙ্গা যমুনা তহজিব সম্প্রীতির বাতাবরণ যুগ যুগ ধরে চলে আসছে। কুচক্রী ইংরেজ ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে হিন্দু মুসলমানকে আলাদা করে ভারতবর্ষের ক্ষমতা দখল করে দীর্ঘদিন রাজত্ব করেছে। সেই রাজকে ভাঙতে জমিয়ত উলামা সম্প্রীতির বাতাবরণ তৈরি করেছে। হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে লড়েছে, তাই তো ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়ানো দিয়েছে। দেবোত্তর সম্পত্তি হিন্দু দাদাদের কাছেও আছে, অন্যান্য ধর্মেও আছে। ওয়াকফের সম্পত্তিও তেমন। ওয়াকফের সম্পত্তি ভারতবর্ষে যা আছে, যদি ঠিকঠাক ব্যবহার করা যায় তো বার্ষিক উপার্জন হয় 12,000 কোটি টাকা, যেটা কেন্দ্রীয় সরকার দ্বারা সংখ্যালঘু উন্নয়নে যে বরাদ্দ করা হয়েছে তার প্রায় 4 গুণ। ভারতবর্ষের এই ওয়াকফের সম্পত্তির উপরে লোলুপ দৃষ্টি পড়ার কারণ হচ্ছে আজ বেশ কিছু পিছিয়ে পড়া সমাজকে তুলে আনা সম্ভব হচ্ছে এই ওয়াকফের সম্পত্তির পয়সা দিয়ে। বহু ক্ষেত্রে ব্যবহার হয়। ইংরেজরা যেটা পারেনি, এই সরকার সেটা করার চেষ্টা করছে। এখানে কি সংশোধনী বিল আনছে? এখানে ওয়াকফের কমিটির মধ্যে 2 জন অমুসলিম থাকা বাধ্যতামূলক। ওয়াকফের সম্পত্তি নিয়ে কোনো কেস হলে, সন্দেহ হলে তার সিদ্ধান্ত নেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সেটা যদি আরো ডিলে হয়, দেরি হয়, তো সেটা সরকারের আয়ত্তে চলে যাবে। এই সম্পত্তির বিচার করবে ট্রাইব্যুনাল, সেখানেও কোনো মুসলিম সদস্য থাকবে না। মাতোয়াল্লি কোন রকমের অসুবিধা করলে তার জন্য কঠোর শাস্তি। এইরকম বিভিন্ন কিছু ধারা এই ওয়াকফ সংশোধনী বিলের মধ্যে এই সরকার আনতে চাচ্ছে। আমরা এখানে যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে। মত থাকলেই বিরোধ হয়। সুস্থ মানুষদের মধ্যে মতের পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। পাগলদের কোনো বিরোধ হয় না। রাজনৈতিকভাবে কারোর চেতনা কোন রকম, কারোর চেতনা কোন রকম। জমিয়ত উলামায়ে হিন্দ অরাজনৈতিক সংগঠন। ভারতবর্ষের সার্বভৌমত্বকে যখন নষ্ট করা হয়েছিল 1803-এই আমরা পরাধীনতার শিকল পরে নিয়েছিলাম। তারপর থেকেই জমিয়ত উলামা ভারতবর্ষের শুধু মুসলমান নয়, ভারতবর্ষকে কি করে শত্রুর হাত থেকে বাঁচানো যাবে তারই লড়াই চালিয়ে এসছে। যখন দেশ স্বাধীন হলো 1947-এ, প্রায় 200 বছরের লড়াইয়ের পরে প্রায় 10 লক্ষ মুসলিম শহীদান, আমার হিন্দু, শিখ, ইসাই দাদারা ভাইয়েরাও শহীদ হয়েছেন। তাদেরকে অসম্মান করে বলছি না, কিন্তু যেহেতু মুসলমানদের হাত থেকেই দেশ কেড়ে নিয়েছিল ইংরেজ, তাই ওলামারা ভারতবর্ষ থেকে ইংরেজদের তাড়ানোর জন্য সমস্ত প্ল্যান তৈরি করেছিল। জমিয়ত উলামার ইতিহাসে তাই দেখা যায় সুভাষচন্দ্র বসুকে যিনি জাপান থেকে জার্মানি নিয়ে গেছেন, যিনি ওই সাবমেরিনে ছিলেন, তার নাম কর্নেল আবিদ হোসেন।
তার যাওয়ার আগে জাপান জার্মান থেকে যিনি ঘুরে এসে সামরিক সহায়তা পাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন, তার নাম মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি। যখন মাহমুদ হাসান দেওবন্দির কাছে সুভাষচন্দ্র বসু যান, আমিও আপনাদের সঙ্গে আপনাদের সাথে একমত হয়ে পূর্ণ স্বাধীনতার জন্য লড়তে চাই, তখন তিনি বাইরে থেকে সাহায্য আনার জন্য জাপান জার্মানে পাঠিয়েছিলেন এবং সুভাষচন্দ্রের নাম পাল্টে জিয়াউদ্দিন নাম দিয়েছিলেন। ইতিহাস যতই লুকিয়ে ফেলুক না কেন, মুছে ফেলুক না কেন, ভারতবর্ষের ইতিহাসকে অত সহজে মোছা যাবে না। এটা স্পেন নয়, স্পেনের ইতিহাসকে 600 বছরের মুসলিম রাজত্বকে মুছে ফেলে দিয়েছে। ভারতবর্ষ